একটি জাতির হাজার বছরের সংস্কৃতি কি রাতারাতি মুছে ফেলা সম্ভব? ২৪-এর ৫ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তন হলো, কিন্তু তার পরপরই ভেসে এলো এক অন্ধকার ছায়া। রাস্তায় রাস্তায় মৌলবাদী শক্তির তীব্র দাপাদাপি, টিপ পড়া নিয়ে কটূক্তি, স্কুলে গান আর সাংস্কৃতিক আয়োজন বন্ধ, বাউলদের ওপর নির্মম হামলা, শত বছরের পুরনো মাজার ও সুফি দরগায় ভাঙচুর, মঙ্গল শোভাযাত্রার নাম বদলের চাপ, ঘুড়ি উড়ানো থেকে কীর্তন, সবখানে বাধার প্রাচীর। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার তখন চুপ ছিল। একসময় মনে হচ্ছিল দেশটা বুঝি পুরোপুরি মৌলবাদীদের দখলে চলে গেছে। সবাই ভাবছিল ৩০ লাখ শহীদের প্রাণের বিনিময়ে রক্তে কেনা বাংলাদেশ কি তবে পথ হারালো? কিন্তু না, অন্ধকার চিরস্থায়ী হয় না। বাংলাদেশ তার মূল চেতনা হারিয়ে ফেলেনি। এই দেশের রক্তে এখনও অসাম্প্রদায়িকতা, যে চেতনার জন্য ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিলেন, যে মুক্তির জন্য সম্ভ্রম হারিয়েছিলেন ২ লাখ মা বোন। আজ সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে উঠেছে প্রতিবাদ। মানুষ আবার গাইছে রবীন্দ্র, নজরুল আর বাউল গান। আজ আমরা তুলে ধরব ৩টি ঘটনা, ৩টি প্রতিবাদ আর একটি বার্তা: বাংলাদেশ এখনও পথ হারায়নি। সিলেটের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বিউটি পাল শ্রাবণের প্রকৃতির মাঝে দাঁড়িয়ে একটি ভিডিও করেছিলেন। নেপথ্যে বাজছিল ৯০ দশকের জনপ্রিয় গান শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে। একদম সাধারণ নির্ভেজাল এক আনন্দ, কিন্তু ধর্মান্ধদের সহ্য হলো না। এক প্রবাসী কুলাঙ্গার সেই ভিডিওতে দিল নেতিবাচক শিরোনাম, ছড়িয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। শুরু হলো বিউটি পালকে নিয়ে কুৎসিত আক্রমণের ঝড়। মৌলবাদীরা ভেবেছিল বিউটি একা, তাকে সহজেই থামিয়ে দেওয়া যাবে, কিন্তু হিসাব মেলাতে ভুল করেছিল তারা। বিউটির সমর্থনে এগিয়ে এলেন দেশের হাজার হাজার সচেতন মানুষ। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সবাই এক হলেন। একই গান ব্যাকগ্রাউন্ডে রেখে শুরু হলো ভিডিও বানানোর প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়া ভেসে গেল শ্রাবণের মেঘে। মৌলবাদীদের তোলা বিষাক্ত ঝড় হেরে গেল ভালোবাসার সুরের কাছে। এটি শুধু একটি গানের সমর্থনের ভিডিও নয়, এটি নিজেদের সংস্কৃতি চর্চার বাধা দেওয়ার বিরুদ্ধে গণপ্রতিবাদ। কুড়িগ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কণিকা দাস পড়াশোনার একঘেয়েমি দূর করতে টিফিনের বিরতিতে ছাত্রীদের নিয়ে নাচে মাতলেন। তখন ছোট ছোট শিশুদের মুখে আনন্দের হাসি। ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়ায় এলো, দেশবাসী মনোমুগ্ধ হলো। কেউ এতে কোনো পাপ দেখেনি, কেউ খোঁজেনি ধর্মের অজুহাত। সামাজিক মাধ্যম ভেসে গেল প্রশংসার জোয়ারে। সবাই বলছেন, এটাই আমাদের বাংলাদেশ, যেখানে শিক্ষক ও শিক্ষার্থী একসাথে সংস্কৃতি চর্চা করে। সেখানে শিশুদের শৈশব মৌলবাদীদের কারাগারে বন্দি থাকে না। কণিকা দাস দেখিয়ে দিলেন ভয় পাওয়ার দিন শেষ। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে একদল লোক লাল শালু টাঙিয়ে দিয়েছিল। তারা একটি নির্দিষ্ট অবকাঠামো তৈরির চেষ্টা করে। সেখানে হাজির হয় এক কিশোর, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়। তার যুক্তির সামনে ধর্মান্ধরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পাশ থেকে এক ধর্মান্ধ ব্যক্তি কিশোরকে প্রশ্ন করে, তুমি হিন্দু? তুমি হিন্দু? হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ। ভয় দেখানোর চেষ্টা হয়েছে, পরিচয় দিয়ে আলাদা করারও চেষ্টা হয়েছে, কিন্তু কিশোরটি উত্তর কাঁপিয়ে দিল পুরো দেশকে। চোখে চোখ রেখে সে বলল, সবার আগে আমি মানুষ, এটাই আমার প্রথম পরিচয়। সে আরও বলল, যদি এখানে জোর করে কাঠামো বানানো হয়, তবে আমরা পাশে মন্দির করব, গির্জাও করব। এখানে যদি স্থায়ীভাবে মসজিদ হয়, তাহলে এখানে মন্দিরও হইব, গির্জা হইব। একটি কিশোরের মুখ দিয়ে উচ্চারিত হলো অসাম্প্রদায়িক বাংলাদেশের আসল দর্শন। লাখ লাখ মানুষ দাঁড়িয়ে গেল এই কিশোরের পেছনে। সোশ্যাল মিডিয়ায় শুরু হলো তুমুল আলোচনা।
জনগণের তীব্র প্রতিবাদের মুখে সরকার নড়ে চড়ে বসতে বাধ্য হয়। পরবর্তী রোববার উদ্যান থেকে সেই বিতর্কিত ঘেরাও সরিয়ে দেওয়া হয়। একটি কিশোরের সত্য উচ্চারণ বদলে দিল পরিস্থিতি। প্রমাণ হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে জয় নিশ্চিত। লক্ষ্য করুন, এই 3টি ঘটনাই ঘটেছে হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের সাথে। বিউটি পাল, কণিকা দাস এবং সেই কিশোর। মৌলবাদী শক্তি ভেবেছিল এদের সহজেই লক্ষ্যবস্তু বানানো সম্ভব। ভেবেছিল ধর্মীয় কার্ড খেলে মানুষকে ভাগ করে দেওয়া যাবে। কিন্তু প্রতিবাদ শুধু এক ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের সীমান্ত পেরিয়ে সবাই প্রতিবাদ করেছে। কেউ কিন্তু জানতে চায়নি বিউটি পালের ধর্ম কী। কেউ দেখতে চায়নি সেই কিশোরটি কোন উপাসনালয়ে যায়। সবাই দেখেছে আক্রমণ করা হয়েছে আমাদের সংস্কৃতিকে। সবাই দেখেছে আঘাত করা হয়েছে আমাদের অসাম্প্রদায়িক চেতনায়। গত 1.5-2 বছর ধরে মৌলবাদীরা ভেবেছিল তারা জিতে গেছে। তারা ভেবেছিল বাংলাদেশ বুঝি তাদের নিয়ন্ত্রণে। কিন্তু তারা ভুলেই গিয়েছিল এই দেশ ইতিহাসের কথা বলে। এই দেশ বাউল লালনের দেশ। এই দেশ রবীন্দ্রনাথ ও নজরুলের দেশ। এই দেশ সুফি সাধকের দেশ। বাংলাদেশের মানুষের ভেতরে সম্প্রীতির যে শিকড় তা অনেক গভীরে। ঝড়ে তার পাতা ঝরতে পারে, কিন্তু শিকড় উপড়ানো সহজ নয়। 5 আগস্টের পর অন্ধকারের যে ছায়া ফেলেছিল তা কাটতে শুরু করেছে। মৌলবাদীদের তাণ্ডব এদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। আজ সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। এ কথা পরিষ্কার, সংকট গভীর হলে এই সাধারণ মানুষই মাঠে নামবে। প্রয়োজন পড়লে সাংস্কৃতিক ও সামাজিক প্রতিঘাত করতেও পিছু পা হবে না। সামাজিক মাধ্যমে এই প্রতিবাদ খুব স্পষ্ট। বাংলাদেশ পথ হারায়নি। বাংলাদেশ তার অসাম্প্রদায়িক অস্তিত্বের পথেই হাঁটছে। আপনার কি মনে হয় সংস্কৃতির এই জোয়ার কি পারবে মৌলবাদীকে চিরতরে রুখে দিতে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন। সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।